আর একটি পদ্ধতিতে স্বামী স্ত্রী মিলন হারাম, সেটি হচ্ছে বায়ুপথে। বলছেন ইয়াহরম অতুল মার আতে ফিদ্দুকুর, নিজের আপন স্ত্রীর সাথেও যদি কেউ বায়ুপথে যৌন মিলন করে তাহলে সেটি হারাম, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। এবং কওমে লুত, লুত আলাইহিস সালামের নিকৃষ্ট জাতি, নোংরা জাতি, মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম এই জঘন্য পাপে লিপ্ত জাতি, যাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে, সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে, কয়েকটি শাস্তি দিয়ে ধ্বংস করেছে, তাদের অপরাধে লিপ্ত করে। অনেকে বিকৃত প্রকৃতির মানুষ, অনেক মানুষ রয়েছে নাম মুসলিম কিন্তু বিকৃত প্রকৃতির, মানুষত্বই নেতা। নাসাউল্লাহ সালামাত আল আফি, আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। এসব ফিতরাতের মাসখ হওয়া, অর্থাৎ বিকৃত প্রকৃতি থেকে বায়ুপথে স্ত্রীর সাথে সহবাস হারাম। আল্লাহ রহমতের দৃষ্টিতে বিচার দিবসে হাসর মাঠে তাকাবেন না এমন জঘন্য পুরুষের দিকে, এমন পাপিষ্ট পুরুষের দিকে যে তার স্ত্রীর সাথে বায়ুপথে মিলন করে। কারণ বায়ুপথ হচ্ছে নোংরা জায়গা, হ্যাঁ, মলের জায়গা, আউযুবিল্লাহ। এই পথে যদি কেউ মিলন করে তাহলে যেমন পুরুষের মারাত্মক শারীরিক ক্ষতি রয়েছে, দুনিয়া আখেরাতের ক্ষতি রয়েছে, শুধু আখেরাতের ক্ষতি নয়, তার আগে দুনিয়ার ক্ষতি রয়েছে, জীবনের সর্বনাশ করছে সেই ব্যক্তি, এবং স্ত্রীরও ক্ষতি রয়েছে।